এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার একটা অপচেষ্টা করছে। কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। চাঁদাবাজির একটা অভিযোগ করছে, ওনারা বলছে চাঁদাবাজি মানে এটা কি হাতিয়ার হিসেবে ভাই করার জন্য বলছে নাকি? এইটা হলো তাদের কমন ডায়লগ। কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এখন কিছু তো একটা বলতে হবে। আমার এই এলাকায় পরিপূর্ণভাবে বলতে পারি যে আমি এই এলাকাকে আমার যে দেশ গড়ার, আমার যে এলাকা গড়ার যে পরিকল্পনা, এখানে আমি চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত এবং আমাদের মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমি দৃঢ়প্রত্যয়ী। এবং আমার এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং যারা আজকে এই কথাটা অভিযোগ বলছে, তাদের কোনো অভিযোগ খুঁজে পাচ্ছে না আমাদের বিরুদ্ধে, যার কারণে এখন তারা কমন যে ডায়লগ, সেই ডায়লগটি দিয়ে চেষ্টা করছে। বাট এর ন্যূনতম কোনো সত্যতা নাই, বরং তারা যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরছে সেটার ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে। এবং সেটা আমি সময় মতো যেখানে দেওয়া দরকার সেখানে আমি দিয়ে দিয়েছি। এটার পরবর্তীতে তারা তাদের এটা রেজাল্ট দেখতে পারবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিগত 17 বছর আমরা দেখেছি কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। আজকে তারা ক্ষমতার মোহে পড়ে মিথ্যাচার করে টিকে থাকার চেষ্টা করছে, প্রতারণা করে টিকে থাকার চেষ্টা করছে। কারণ যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করেছে, জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই। আজকে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে বিকাশে টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, যেটার তথ্য উপাত্ত প্রমাণ সহ ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে। সেটা আমি আমার যে নির্ধারিত জায়গায় দেওয়া দরকার সেখানে আমি দিয়েছি। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিয়েছে, এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার একটা অপচেষ্টা করছে। পাশাপাশি যেই দলের কাছে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের, যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি, যেটা অত্যন্ত হাস্যকর একটি বিষয়। আর যিনি প্রধান জামাতের, তার কাছে যখন আমাদের নারীরা হেফাজত না, নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তার কাছে আমার দেশ কিভাবে চলবে? তার কাছে আমার দেশ কখনোই হেফাজত না।